নমস্কার, টিনানিও রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে খুব কম তেল মশলায় নদীর টাটকা 5 মিশালি মাছ রান্না করে দেখাবো, যা রান্না করা খুবই সহজ। আর এই গরমে এই ধরনের রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে বেশি দেরি না করে আজকে রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে মাছগুলি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন নুন আর দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি সবগুলি মাছ ফ্রাই করে নেব। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও মাছগুলি ফ্রাই করতে পারেন। আর এখানে আমি সবগুলি মাছ একসাথে ফ্রাই করব না, অল্প অল্প করে মাছ দেব আর ফ্রাই করে নেব। সবগুলি মাছ একসাথে দিলে আবার ভেঙে যেতে পারে। এভাবে মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি উল্টে পাল্টে মাছগুলি ফ্রাই করে নেব। মাছগুলি খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলিও আমি একইভাবে ফ্রাই করে নেব। বাকি মাছগুলিও আমি ফ্রাই করে নিচ্ছি। সব মাছ আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার কড়াইয়ের বাকি তেলটাতে ফোড়নে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। কালো জিরে ফ্রাই করার পর এবার দিয়ে দিচ্ছি একটা লম্বা সাইজ করে কেটে রাখা আলু। আলুটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গে। ঝিঙ্গেটাও আমি এভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কা বাটা, 1 টেবিল স্পুন জিরে বাটা, স্বাদ মতো নুন আর দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার সব উপকরণগুলি খুব ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থেকে লোতেই রেখে রান্নাটা করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। মশলা সহ আমার সবজিটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 থেকে 3 কাপের মতো জল দিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এবার ফ্রাই করে রাখা মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে আবার মাছগুলি ভেঙে যেতে পারে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। এবার ঢাকনা তুলে নিয়েছি। রেডি হয়ে গেছে আজকের মাছের রেসিপি। এবার গরম গরম সার্ভ করার পালা। এই গরমে এই ধরনের হালকা পাতলা রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।